তাহলে আমরা লিসেনিং এর শুরু করলাম কেমব্রিজ 10 টেস্ট 1 আর সেকশন 1, অর্থাৎ আজকে গ্যাপ ফিলিংটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে কোয়েকশন হইল গিয়ে 1 to 6। প্রথমে কোয়েকশন দেওয়া আছে 1 থেকে 6। কমপ্লিট দ্য নোটস বিলো, মানে নিচের নোটগুলো দেখে এটা ফিল আপ করো। 1 ওয়ার্ড ফর ইচ আনসার, তার মানে ইচ আনসারের প্রত্যেকটা আনসারের জন্য আমার কয়টা ওয়ার্ড নিতে হবে? 1 ওয়ার্ড নেওয়া লাগবে। শুধুমাত্র আমার একটা ওয়ার্ড নিতে হবে, আমি দ্বিতীয় ওয়ার্ড কিন্তু নেওয়া পসিবল না। ঠিক আছে, আচ্ছা এখন যখন আমরা নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আমার পেসেজে এখানে কি আছে বা পেসেজের হেডলাইন নিয়ে সবসময় আমার একটা আইডিয়া রাখা লাগবে না কিতা? আইডিয়া না ছাড়া কিন্তু আমি কোনোদিনও কোনো কিছুতে আগাইতাম পারতাম না, এটা লিসেনিং হোক অথবা রিডিং হোক। তাহলে এখানে হেডলাইন কি আছে? সেলফ ড্রাইভ টুরস ইন দ্য ইউএসএ। সেলফ ড্রাইভ টুরস ইন দ্য ইউএসএ, মানে ইউএস এর ড্রাইভার কি? টুরস মানে পর্যটকরা ড্রাইভার কি? তার মানে পর্যটকরা এখানে কি করব? সেলফ ড্রাইভ করব, সেলফ ড্রাইভ করব। তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় করতে পারে সেলফ ড্রাইভ। জি, আচ্ছা, তো সেলফ ড্রাইভ করতে গেলে ধরুন আপনি কক্সবাজার গেছেন, তাহলে এখন আপনি এখানে ড্রাইভ করতে চাই না, তার মানে একটা রেন্টে কার অথবা মোটরসাইকেল আপনি ভাড়া নিবা। তো ভাড়া নেওয়ার সময় আপনার কিছু ইনফরমেশন তারা রাখবো, যেমন আপনি কোন গাড়ি নিতে চাইয়া, এবং আপনার বাজেট কতটুকু, আপনি কত কিলোমিটার রান করবা, আপনি এটা ড্রাইভ করি করি কি কি জিনিস দেখবা। ঠিক আছে, আবার আপনার গাইড লাগবো কিনা, আর কি কি হইতে পারে যে আপনি কোন কোন স্পটে যাইবা এবং কিভাবে কত মিনিট থাকবা এবং কি কি দেখবা, এইগুলাই তো। জি, আচ্ছা, তাহলে এখন অবশ্যই যে সেলফ ড্রাইভ একটা অফিসও যাইব গাড়ি ভাড়ার লাগিয়া, তাহলে অবশ্যই তার একটু তথ্য বা ইনফরমেশন দিব। এর বাদে গাড়িটা নিব যে বিভিন্ন স্পটে যাইব, এটাই তো। তাহলে এটা কোন জায়গায়? ইউএসএ। তাইলে এই হেডলাইন পড়ার লগে লগে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু আমি পেসেজ খেলতে পারতাম না। ঠিক আছে, এখন হইল যে এখানে কি কি ওয়ার্ড আমরা নিব আর কি কি বাদ দিব। তাহলে এখানে সেলফ ড্রাইভ এটা কি নেওয়া সম্ভব? না, এটা আমাদের জন্য হারাম। টোরস, তার মানে টোর এখানে সম্পূর্ণ জায়গায় জড়িয়ে আমার টোর আছে, এটাও নেওয়া যাইত না। তাহলে কোন জায়গায়? ইউএসএ। এটা নেওয়া সম্ভব না, এগুলা আমাদের জন্য হারাম। আচ্ছা, এরপরে আমরা একটু নিচে নামলাম। তো নিচে নামার সাথে সাথে এখানে কি দেওয়া আছে? একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি? অ্যান্ড্রিয়া ব্রাউন, এর নাম আছে অ্যান্ড্রিয়া ব্রাউন। এখন দেখো এই যে সেলফ ড্রাইভ যেটা আছে এটা প্যারাফ্রেজিং করতে পারে কিনা? প্যারাফ্রেজিং মানে এর নিয়ে একটু বর্ণনা করব। ঠিক আছে, এখন আপনার ফ্যামিলি নিয়ে আলোচনা হইব, তো ফ্যামিলিতে ঢুকার আগে হয়তোবা আপনার বাড়িঘর সম্পর্কে একটু বর্ণনা দিতে পারে কিনা? তাহলে এইগুলা তো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে যাইয়া ঢুকিয়া কি কি হইতে পারে ওইগুলা থেকে আমি আনসার বাইর করতাম। ঠিক আছে, আচ্ছা, তাইলে এই যে বাড়ির বাইরের পরিবেশ বর্ণনা দিল এগুলো আমার দরকার নাই, বাট মেইন পয়েন্টে যখন আইব তখন তো আমার সতর্ক হওয়া লাগবে যে আমার আনসার গুলা বলতে পারে। ঠিক আছে, এখন আমার লিসেনিং এ ভালো করার একটাই পদ্ধতি আছে, এটা হলো কি আমরা কিছু কিওয়ার্ড মার্ক করে রাখবো যেগুলা দিয়ে আমি বুঝবো যে আমার আনসার এই সামনেই, এবং আমার সতর্ক হইতে হবে। কারণ অনেক সময় আমরা কনসাসলি হোক আর আনকনসাসলি হোক কিন্তু আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, দ্যাট মিনস আমরা ফত হারাই দিই। এই ফতগুলা যাতে না হারায় এই জন্য আমরা কিছু টেকনিক শিখবো। ঠিক আছে, বুঝছেন? জি, আচ্ছা, তো প্রথমে আছে একটা এক্সাম্পল তো তারা অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে না? তার আগে কিন্তু আমিও কইছি যে এখানে প্যারাফ্রেজিং করতে পারে, তাহলে এই জায়গায় যে আইয়া তারা এই জায়গাটা কইব, তাহলে অবশ্যই আমার এই জায়গাটা মার্ক করে রাখতে হবে, কারণ পরেই কিন্তু আমার আনসার আছে।
তাহলে আমরা আগেই কইছিলাম যে রিডিং এ কিছু কিছু জিনিস চেঞ্জ হয় না, যেগুলা চেঞ্জ হয় না ওইগুলো আমরা কিওয়ার্ড হিসাবে নিতাম। যেমন এক নম্বর হলো কি নেই, যে কোনো কিছুর নাম, মানুষের নাম, নাম, দেশের নাম, বা যে কোনো কিছুর আমার কি হইতে পারে, নাম হইতে পারে। আর কি হইতে পারে, সংখ্যা, নাম্বার, সংখ্যা, নাম্বার, নাম্বার। আর কি হইতে পারে, তারপর স্থানের নাম, প্লেস। স্থানের নাম, প্লেস, অথবা যে কোনো একটা স্ট্রং ওয়ার্ড। জি, স্ট্রং ওয়ার্ড যেমন হইতে পারে সায়েন্টিফিক নেম, অথবা বোল্ড হরফে লেখা, অর্থাৎ বড় হাতের অক্ষরে লেখা, বোল্ড। এইগুলো হইতে পারে, এগুলো আমার কোনোদিনও চেঞ্জ হয় না। ওইগুলাই নিয়েই আমরা পেসিজে খেলবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার এখানে স্ট্রং ওয়ার্ডটা কি, যে পরবর্তীতে তো আমার আনসার আছে, তাহলে এখানে স্ট্রং ওয়ার্ডটা কি বলেন তো। প্রশ্নের মাঝে স্ট্রং ভার্ব খুঁজবো। স্ট্রং ভার্ব না, নাম, নাম, স্ট্রং ওয়ার্ড। নেম, নাম্বার, স্ট্রং, এগুলা দিয়ে আমরা বুঝবো যে এই জায়গাতে এরা অবস্থান করে। তাহলে এখানে জি, যখন একটা নেম আছে অ্যান্ড্রিয়া ব্রাউন, হ্যাঁ, অ্যান্ড্রিয়া ব্রাউন, তার মানে এটা হলো কি আমার স্ট্রং একটা জায়গা, যেটা দিয়ে আমি বুঝবো এটা এই জায়গায় আইছে, ঠিক আছে। এরপরে দেখুন যে তারা কইব যে অ্যাড্রেস, অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আছে 24 রোড, 24 এত রোড। তাহলে আমরা আনসারের ক্ষেত্রে দুইটা জিনিস করতে পারি, একটা হইলো গিয়া এটার সাথে আমার আনসার থাকতে পারে, অথবা এটার সাথে আনসার থাকতে পারে, অথবা টোটালটা জুড়িয়েই আমার আনসার থাকতে পারে, ঠিক কিনা। জি, আচ্ছা, 24 এটা আমার কি স্ট্রং ওয়ার্ড, দ্যাট মিনস এই 24 বলার সাথে সাথে আমরা বুঝবো যে এখন আনসার হইতে পারে। তাহলে আনসারটা কিরকম ভাবে হইতে পারে, দেখুন আপনার এলাকার একটা রোড আছে, রোডের অবশ্যই নাম আছে। জি, ধরেন আপনার রোডের নাম হইল কি কাবিলা রোড, রমজান রোড, জি, তাইলে একসাথে বলবে নাকি ওই 24 এত রোড একসাথে বলবে, কোনটা বলেন তো। একসাথে বলবে। একসাথে বলতে পারে, আবার আলাদা বলতে পারে, কিন্তু এখানে যে রোডটা আছে এই রোডটাই কিন্তু এক্সাক্ট আনসার আপনার বলবো, যে রহিম রোড, করিম রোড, সুবাহান রোড, এইভাবে। তাহলে আমার আনসার কিন্তু এই জায়গায়, এটা আমি রেড কালার করলাম। আর 24 হচ্ছে আমার স্ট্রং ওয়ার্ড, মানে 24 এর সাথে সাথেই কিন্তু আমার আনসার বলে দিবে, ঠিক আছে। জি, আচ্ছা, এখন আনসার বলার পর এই জায়গা থেকে মুভ করছে, তাহলে আমরা কেমনে বুঝবো, পরে বলবে পোস্ট কোড, ঠিক আছে। তো পোস্ট কোড আমার দরকার নাই, এখানে স্ট্রং ওয়ার্ড হচ্ছে BH520P, এই নামটা বলবো, মানে এই অক্ষরগুলা বলবো। তাই এইগুলা বলার সাথে সাথে আমরা বুঝবো যে আমার আনসারটা বলে নিচে নামছে, ঠিক আছে না। জি, আচ্ছা, তাহলে এ নিচে নামলো। এরপরে পরের লাইনে যে গেছে কিভাবে বুঝবো, এখানে নাম্বার বলবে, কি বলবে, নাম্বার। নাম্বার কি কি ধরনের হইতে পারে কিন্তু, নাম্বার, হ্যাঁ, ল্যান্ড নাম, নাম্বার, সিটিজেন নাম্বার, রুল নাম্বার, বাসা নাম্বার, অনেক কিছু বলতে পারে না। জি, তাহলে অনেক কিছু বললেও আমরা এইগুলা কিন্তু কানে নিতাম না, কারণ এরা প্যারাফ্রেজিং করতে গেলে উল্টা পাল্টা বলবোই। কিন্তু এখানে স্ট্রং ওয়ার্ড দেখুন লেখাই আছে মোবাইল, এটা কোন ধরনের নাম্বার, মোবাইল মোবাইল, নাম্বার। তাহলে আমি মোবাইল নাম্বারে ফোকাসিং করবো, এখানে মোবাইল জাস্ট ধরে রাখবো, যে আমার এখানে মোবাইল বলবে, তার মানে এখানে তারা অবস্থান করছে, ঠিক আছে। জি, এরপরের যে ওয়ার্ডটা হার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, তাহলে হার্ড মানে কি, শুনছে, অ্যাবাউট শুনছে, কোম্পানি ফ্রম, কার কাছ থেকে এটা শুনছে। থেকে শুনছে। তাহলে এখানে মেইন আনসারিং পয়েন্ট কোন জায়গা, এখানে মানে কোনো কিছু থেকে অবশ্যই শুনতে হয়, রেডিও থেকে, তাকে না পত্রিকা থেকে, না ফেসবুক থেকে। আচ্ছা, তাইলে আমি এখানে টোটালটা নিতাম নাকি শর্ট করে অন্য কিছু নিতাম, একটা শব্দ নিব, জি, একটা ওয়ার্ড নিব, একটা ওয়ার্ড। হ্যাঁ, একটা ওয়ার্ড কোনটা নিতাম, ফ্রম থেকে কোনটা? নিতাম। ফ্রম থেকে তো না, ফ্রম এর পর থেকে কি? ফ্রম এর পর থেকে না, দেখেন এখানে ফ্রম হইতে পারে যে এই জায়গা থেকে এই জায়গায় গেছে, এইটা দিয়ে আনসার তো আমার খেলা সম্ভব না। এখানে তারা বলবে কোন জায়গা থেকে আপনি শুনছেন, তাহলে আমার হার্টটা নিতে হবে, আমি এই হার্ট যেটা শুনলাম এইটা নিতে হবে, ঠিক আছে। হার্ট
ফ্রম, ফ্রম এত, ফ্রম করিম, ফ্রম রহিম, ফ্রম জব্বার, হ্যাঁ, ফ্রম বুক, ঠিক আছে না, ফ্রম ইউটিউব, মানে এই জায়গা থেকে এইগুলা কি নিছে, যে কোনো একটা জায়গার নাম বলবে, ঠিক আছে, নামও তো হইতে পারে না। তাহলে জি দেখুন আমি যদি আগে থাকি জিনিসটা গেস করতে পারি, তার মানে আমার আনসারটা একবারেই সিম্পল, বুঝতে পারছি তো? জি ওকে, তাহলে এইটা হলো গিয়ে আমার আনসার। আমি অন্য কালার করব, ঠিক আছে। আচ্ছা, পসিবল সেলফ ড্রাইভ ট্যুরস, তাহলে এই যে সেলফ ড্রাইভ যে ট্যুর করবো পসিবল কি কি ক্ষেত্রে, ট্রিপ 1, ও আল্লাহ, তাহলে ট্রিপ 1 যখন বলছে তাহলে ট্রিপ 2 3 4ও বলতে পারে না কিতা? হুম, জি তাহলে ট্রিপ 1 দেখেন, এখানে ট্রিপ 1 একটা ট্রিপ দিছে, এটা আমি অন্য কালার দিলাম। আচ্ছা, তাইলে বলতে পারে যখন আর একটা টিপ, এখানে টিপ নাম্বার কত, 2। ওকে, তাহলে টিপ বলুক আর না বলুক, এখানে দেখেন নিচে আছে লস অ্যাঞ্জেলেস, তাহলে এই আনসারটা বলার পর যে এই জায়গায় নামছে, তাহলে স্ট্রং ওয়ার্ড আমরা কি নিতে পারি, লস অ্যাঞ্জেলেস নাম, জি এটা তো আর কখনো চেঞ্জ হবে না, হবে না না, এটা কখনো চেঞ্জ হতে পারে না। তাহলে কাস্টমার ওয়ান্ট টু ভিজিট সাম, কাস্টমারে ভিজিট করতে চায় সাম এত এত পার্কস উইথ হার চিলড্রেন, কাদের সাথে, চিলড্রেনের সাথে। লাইনের অর্থ আমরা সম্পূর্ণ বুঝছি। জি স্যার। আচ্ছা, তাইলে এখানে যে আনসার বাইর করতাম, তাহলে কোন জিনিসটার সাথে আমার আনসার থাকতে পারে, আনসারটা তারপরে যে স্ট্রং ওয়ার্ডটা নিচে সেটার পাশেতে থাকবো। এটা তো অবশ্যই থাকবো। আমরা বুঝলাম যে এই লাইনে যে আইছে এর একটা স্ট্রং ওয়ার্ড নেওয়ার অর্থ হলো কি, এই লাইনে আইছে, আমরা বুঝলাম যে এই লাইনে আইছে এই ওয়ার্ড দ্বারা, বাট এখন আমি আনসার বাইর করতাম, আনসার বাইর করতে গেলে আমার কোন ওয়ার্ডটা ধরতে হবে এবং কোন ওয়ার্ডের সাথে আনসারটা থাকতে পারে। কোন ওয়ার্ডের সাথে? হ্যাঁ, কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম এত পার্কস উইথ হার চিলড্রেন, কাস্টমার ওয়ান্টস টু স্টে, ভিজিট হইতে পারে। তাহলে ভিজিট সাম এত পার্ক, আর এই পার্কে সে কি করতে পারে, ভিজিট করতে পারে। ভিজিট করতে পারে, এই ভিজিট করতে পারে। যেমন এখানে কি কি হইতে পারে, ধরেন আপনার এখানে নাম আছে ইকো পার্ক, ইকো পার্কে ভিজিট করতে পারে, আর কিটা পার্কে ভিজিট করতে পারে, এটা নাম হইতে পারে, হ্যাঁ, জি যে কোনো একটা নাম কই, পার্ক, হুম, কি আপনার বাড়ির আশেপাশে কোনো পার্ক নাই, ফ্রিডম পার্ক। ফ্রিডম পার্ক, আচ্ছা, এখানে মনে হয় অনেক যাওয়া হয়েছে না, বুঝতে পারছি। না গেছি না, লাগি ওই। না না, ও গেছো না, গেছো না, আমি বুঝতে পারছি, যে যাইন, সমস্যা আর নাই। বাড়িতে যাওয়ার রাস্তায় সব সময় দেখে যাই এটা, কিন্তু ওই সন্ধ্যার সময় বাড়িতে যাই না, গাড়িতে এই যে মাঝ রাস্তার মাঝে খেটা তো সময় আসেনি, আর তো আচ্ছা, যাই দেরি হোক, আসেনি। অনেক বাদাম খাইছেন সেটা বুঝতে পারছি, আমরা এখন সামনে যাই, হ্যাঁ। জি আচ্ছা, উইথ আর চিলড্রেন, তাহলে আমরা বুঝলাম যে হে ভিজিট করব এই জায়গায় ইকো পার্ক, ফ্রিডম পার্ক, হ্যাঁ, উইথ আর চিলড্রেন। তাহলে আমার ফোকাসিং জায়গা কোনটা, লস অ্যাঞ্জেলেস, যখনই লস অ্যাঞ্জেলেস হইব তখন আমি ফোকাসিং করব কোন জায়গায়, ভিজিট ভিজিট সাম সাম, এত, হ্যাঁ, এই জায়গায় ভিজিট করব। আচ্ছা, এরপরে হয়েছে ইয়োসিমিট পার্ক, শেষেরটা কি হয়েছে, ইয়োসিমিট, তার মানে উপরের লাইন থেকে নিচের লাইনে নামছে, আমরা কিভাবে বুঝবো, ইয়োসেমি পার্ক হ্যাঁ, দ্বারা। এই পার্কের নামটা কইব তারা। ওকে, তাহলে কাস্টমার ওয়ান্ট টু স্টে ইন এ লজ, হ্যাঁ, একটা লজে কাস্টমার কিতা করতে পারে, চায়, অবস্থান করতে চায়, জি নট এ এত, বাট এই জায়গায় সে অবস্থান করতে চায় না, আমরা লাইনের অর্থ বুঝছি। অবস্থান করতে পারে, হুম, সে অবস্থান করতে চায় না এই জায়গাতে। আচ্ছা, তাইলে এখানে আনসার কেমনে বাইর করতাম, কোনটা ধরি আমার আনসার হইব, লজ। আচ্ছা, এখানে লজে হে আইব, হ্যাঁ, হে কিন্তু লজে থাকতে স্যার, লজে কিতা থাকতে স্যার, এন্ড নট এ এত, মানে এটা জায়গায় হে থাকতো স্যার না, তার মানে লজ যাওয়ার সাথে সাথে বুঝমু যে বাকি যেটা হইব এটাতে হে থাকতো চায় না, না কিতা? জি তাহলে এখানে আনসারিং পয়েন্ট কোনটা, লজ। ও নো, এটা তো
লজে হে থাকতো স্যার, কিন্তু আনসার আমরা বাইর করতাম কিতা? আনসার বাইর করবো কোন একটা লজের পরে যে ইয়েটা থাকবো ওইটা। ওইটাই, তবে এটা নট, এটা থাকতো না, এটা থাকতো না। পরেরটা আনসার ঠিক আছে, কিন্তু এই জায়গায় হে থাকতে চান না, তো এরে আপনি জোরপূর্বক রাখতে না কিতা খেয়াল। না, যে যেত তাদের যেত। ও তারে ছাড়িয়া দিবা, ঠিক আছে, তার সাথে বাদাম খাওয়াও ফাফ। আচ্ছা, তাইলে যে কোনো একটা হে থাকতে চান না, হ্যাঁ। আচ্ছা, টিপ টু, টিপ টুতে কি আছে? কাস্টমার ওয়ান টু সি, কাস্টমারে কিতা স্যার? দেখতো স্যার, অন দা ওয়ে টু কেমব্রিয়া। এখন আপনার এই যে ফ্রিডম পার্ক কইলে, হ্যাঁ, এই ফ্রিডম পার্কের রাস্তা দিয়ে আপনি যাইরা, কিন্তু আপনি দেখতা চাইরা একটা জিনিস, কিতা দেখতা চাইরা? want to see the dash on the way Cambria, কিছু একটা দেখতে চাচ্ছে। কিতা দেখতা চাইরা? যে আপনি তো ফ্রিডম পার্ক ধরলাম, কারণ এই জায়গাতে আছে ফ্রিডম পার্ক, হ্যাঁ। কাস্টমার হলে কি আপনি কাস্টমার ওয়ান টু সি দা এত অন দা ওয়ে টু ফ্রিডম পার্ক, কিতা দেখতা চাই? কি দেখতেছে বুঝতেছি না স্যার। আপনি তো সিঙ্গেল আছেন, আপনি কাপল দেখতে চাইবা, সি ও ইউ পি এল ই, কাপল দেখতে চাইবা, হ্যাঁ, এবং জাস্টিফাই করবা খাট্টা সুন্দর খাট্টা খালা, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাস্টমার ওয়ান টু সি, তাহলে একটা জিনিস দেখতো স্যার কোন জায়গা? অন দা ওয়ে টু ক্যামব্রিয়া। তাহলে এই ক্যামব্রিয়ার আশেপাশে তারা কিতা কিতা দেখতে স্যার? আপনি তো এখানে কাপল দেখ না, তারা কিতা দেখতে চায়? তাহলে তখন আশেপাশে যাওয়ার সময় তারা ব্রিজ দেখতে পারে, পারে না? ব্রিজ দেখতে পারে, আর কিতা দেখতে পারে কইতো? রিভার। রিভার, ভেরি গুড ভেরি গুড, এই তো আপনার বুদ্ধি বাড়ে। রিভার, আর কিতা দেখতে পারে? তারপরে পার্ক। পার্ক তো আছে, পার্ক যেটা দেওয়া আছে এটা জীবনে ফোকাসিং না। ওকে, আর কোনটা কইন? টেম্পল দেখতে পারে না কিতা? টেম্পল। আর কিতা দেখতে পারে? মস্ক দেখতে পারে, মস্ক, এই মস্ক দেখতে পারে, আরো অনেক কিছু দেখতে পারে না কিতা? আচ্ছা, এইদিকে আমরা আর নাইবা গেলাম। ওকে, আচ্ছা, অন দা ওয়ে। তাহলে এখানেও মূলত আমার মার্কিং করতাম কোন জায়গায় যে আনসারটা হইতো? ব্রিজের তো কি দেখতে চাচ্ছে? মানে এটাই লগি আমার আনসার, এটাই লগি কিতা আমার আনসার, এই জিনিসটাই লেগে আমি আনসার খেলতাম, ঠিক আছে। তাহলে তারা এই জিনিসটা দেখতে চায়, মেন ফোকাসিং কিতা এই জিনিসটা দেখতে চায়। কখন? ট্রিপ টু তে। আচ্ছা, এড সান্তানা মনিকা, এখন এইটার আনসার হইয়া গেছে গিয়া, এটা আমরা কেমনে বুঝবো? এড সানাটা মনিকা, তার মানে এটা জায়গার নাম না কিতা? জি, তাহলে এইটা হইছে জায়গার নাম, তার মানে এটা থেকে এটা মুভ করছে, আমরা বুঝছি এই জায়গা। ওকে, নট ইন্টারেস্টিং ইন শপিং, তাহলে এই জায়গায় যে এই লাইন করে আপনি বুঝবা কেমনে? শপিং, তাইলে শপিং দিয়ে বুঝবো আমরা, সহজ যে জিনিসটা আছে এটা শপিং দিয়ে বুঝবো যে শপিং এর কথা কইছে, দ্যাট মিন্স তার এই লাইনও বলা শেষ, ঠিক আছে। এখন এ মুভ করব নেক্সট লাইনও, এখন নেক্সট লাইনে যে মুভ করছে আমরা কিতা দ্বারা বুঝবো? নেক্সট লাইনে মুভ করছে কিভাবে? এই যে দেখুন, যে বড় হাতের অক্ষরে যেগুলা থাকবে এগুলো অবশ্যই নাম বা কোনো কিছু বুঝাইবো, যেটা কখনো চেঞ্জ হয় না। তাইলে এইটাই, এটা কি তা এর সান দিয়ে গো, তার মানে এটা হয়তো বা জায়গা হইতে পারে, ঠিক কিনা, অথবা কোনো কিছু নামও তো হইতে পারে। জি, তবে এটা স্ট্রং ওয়ার্ড। কিভাবে বুঝলাম? যে বড় হাতের অক্ষরে আছে, হ্যাঁ। জি, ওয়ান্ট টু স্পেন্ড টাইম অন দা এত, মানে এটার উপরে সময় ব্যয় করতে চায়। এখন কি তার উপরে সময় ব্যয় করা যায়? এখন তো কি তার উপরে সময় ঘোরার মাঝে তা হাঁটবো, গল্প করবো। আচ্ছা, বাদাম খাইবো, বুঝলাম। তে আপনি বইতে না কোনো একটা জায়গায় বইয়া গল্প করতে না? টেবল বা টেবিল, ভেরি গুড, এই তো ঠিক আছে। তাহলে বাদাম আপনি খাইছেন। আর কি তার টেবিল, আর কি তা সিঁড়ি, সিঁড়ি, সিঁড়ি হইতে পারে না? হ্যাঁ, সিঁড়ি, স্টেপস এর উপরে। আর কি তো হইতে পারে? চেয়ার, নৌকার উপরে হইতে পারে না? চেয়ারের হইতে পারে, হ্যাঁ, চেয়ার টেবিল এইগুলার উপরে হইতে পারে। তাইলে আমার আনসার আমি বুঝলাম যে স্পেন্ড,
স্পেন্ড টাইম অন দা এত, এটার উপরে আমার কিতা সময়টা ব্যয় করব। এটাই তো আমার আনসার না কিতা? জি আচ্ছা, তাইলে গুড, আপনি বুঝতে পারছেন। তাইলে এইগুলাই দিয়ে এখন আমরা খেলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। তাহলে কুড আই হ্যাভ ইয়োর নেম প্লিজ, নেমটা কি বুঝে দিছে? আমি আপনার নামটা কি জানতে পারি, কিতা হয়? জানতে পারি, আমি আপনার নামটা কি জানতে পারি? ওকে, Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. ঠিক আছে, তাহলে আপনি এই আনসারগুলা যে কোয়েকশনগুলা শুনবা, এগুলা শুনেই আপনি এখানেও আনসার দিবা, কিন্তু এগুলা আর সেকেন্ড টাইম শোনা সম্ভব না। Listen carefully and answer questions 1 to 6. লিসেন কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোয়েশ্চন, কোয়েশ্চনগুলার আনসার দিবা। হ্যাঁ, কত? 1 to 6। ওকে, আমরা শুরু করলাম। Good morning, world tours. তাহলে কিতা হইছে? গুড মর্নিং ওয়ার্ল্ড টুরস, তার মানে তার যে অফিস আছে, অফিসের নাম কিতা? ওয়ার্ল্ড টুরস। My name is Jamie. মাই নেম ইজ জেমি, তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে জেমি। How can I help you? হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? সাহায্য করতে পারি, করতে পারি। গুড মর্নিং, তাহলে এর রিপ্লাই দিছে কি? গুড মর্নিং। আমরা আবার শুনি এটা। Good morning, world tours. My name is Jamie. মাই নেম ইজ জেমি। এখন এই যে এই অংশটা কিন্তু কি করতে পারে? প্যারাফ্রেজিং করতে পারে, বাট আমরা এখানে লোকেট করিয়া রাখছি যে এন্ড্রিয়া ব্রাউন হইব। ঠিক আছে, এন্ড্রিয়া ব্রাউন হওয়ার সাথে সাথে আমরা নিচে খারে ফোকাসিং রাখু, 24 এ ফোকাসিং রাখু, আর আনসারটা হইব গিয়া এত রো। ঠিক আছে, আচ্ছা। Can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. তার মানে আই ওয়ান্ট সাম ইনফরমেশন, এই ইনফরমেশন স্যার কি সম্পর্কে? স্যার সেলফ ড্রাইভ টুরস ইন দা ইউএসএ, ইউএসএ সেলফ ড্রাইভ সম্পর্কে ইনফরমেশন জানতে চায়। কি হয়? Could you send me a brochure? কুড ইউ সেন্ড মি এ ব্রোশার, ব্রোশার দ্যাট মিন্স কি? লিফলেট, লিফলেট দ্যাট মিন্স হচ্ছে Leaflet. প্রচারপত্র, প্রচারপত্র, তার মানে হে প্রচারপত্র ইয়ে কি? Of course. অফ কোর্স, তাহলে প্রচারপত্র যে জানতে চায় এটা হচ্ছে অবশ্যই আমি জানাইলাম। ওকে, আবার Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? হ্যাঁ, কুড ইউ সেন্ড মি এ ব্রোশার মানে আপনি একটা লিফলেট দিতে পারবানি। লিফলেট হলে আমরা রেস্টুরেন্টে ঢুকলে লিফলেট তো অবশ্যই দেয় না কিতা? আচ্ছা, জি What? Could I have your name, please? কুড আই হ্যাভ ইয়োর নেম প্লিজ, তার মানে কাস্টমারের কি জিজ্ঞেস করছে যে আমি আপনার নামটা জানতে পারিনি। Andrea Brown. অ্যান্ড্রিয়া ব্রাউন, যখন আমার অ্যান্ড্রিয়া কিন্তু আমরা এখানে কালার করে রাখছি যে অ্যান্ড্রিয়া ব্রাউন, তার মানে অ্যান্ড্রিয়া ব্রাউন কই লিছে, তাহলে এখন আমার সব কই থাকবো? এন্ড্রিয়া কত জানি 24 এর 24 এ থাকবো, আর আনসার আমার বাইরে দিব কি? এত রোড, এত রোড। এটা রুটের নাম থাকবো। And your address? এন্ড ইয়োর অ্যাড্রেস, কিটা কইছে? আপনার অ্যাড্রেসটা কি? আবার শুনি আমরা। Your brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. Thank you. And your address? 24 Ardley Road. 24 কিটা কইছে? আগলি রোড, কিটা কইছে? আগলি রোড। এখন আমরা এটা শোনার সাথে সাথে আমরা কিন্তু লিখে রাখবো আগলি রোড। ধরুন আগলি রোড হইল কি? AGLUE, আগলি। আমি এইরকম ভাবে নামটা পাইছে আগলি, আমি আমার ইচ্ছা মতো লিখে রাখবো। বুঝাইতে পারছি? স্যার হ্যাঁ, একটা কথা, এখন এই লিসনিং এ কি ওয়ার্ড মানে ওয়ার্ডের যে সঠিক উত্তর, জি। কারেকশন ওয়ার্ড যেটা, এটা কি কোনো ম্যাটার করে? ধরেন আগলি রোড, আগলি বানানটা যদি ভুল লেখি তাহলে কি কোনো সমস্যা? মার্ক কাটবো? না না, কোনো মার্ক। এখানে দেখুন যে আগলি রোড হয়েছে, কোনো কিছু নাম কোয়া মানে হে এটারে রিপিট করব এবং এটার বানানটা হইয়া দেব। যেমন আমরা কামাল রে কিন্তু লিখি KAML, কামাল না কিতা? জি আমরা লিখি কিন্তু KAML, কামাল, কিন্তু বাইরের দেশে এরা কামাল রে কেমেল উচ্চারণ করবে। ঠিক আছে, এখন জি বানানের ক্ষেত্রে তারা অবশ্যই কোয়েকশন করে যে আপনার স্পেলিংটা কিরকম। এটা যে কোনো জায়গায় যাই জি তারা এটা স্পেলিং চাইবই।
তাহলে এখানে যেহেতু একটা রোডের নাম জি হয়েছে এখানে অবশ্যই তারা স্পেলিং চাইবে, কিন্তু আমার যে ওয়ার্ডটা হইব এটার সাথে সাথে আমরা কিন্তু লেখলে হইব কিতা যে এখানের ওয়ার্ডের সাথে যদি এক্সাক্ট মিলে যায় তাহলে তো ভালো, আর না মিললে তারা পরে যে রিপিট করব ওই কথাটা আমরা আবার লেখ, ঠিক আছে? আবার শুনি এখানে কিতা হয়। জি Thank you. And your address? 24 Ardley Road. তাহলে 24 আগলি রোড, তার মানে আমরা আগলি লেখছি, এরপরে কি হয় Can you spell that? ক্যান ইউ স্পেল দ্যাট, তার মানে আপনি এটার বানান করতে পারবেন। A-R-D. জি এ আর ডি কি কইছে, এ আর ডি, তাহলে আমরা এখন সাথে সাথে জি এ আর ডি, ঠিক আছে? তাহলে আমরা জি কয়বার লিখলাম, দুইবার লিখলাম, ঠিক আছে? L-E-I. এল ই আই কি কইছে, এল ই এলিয়াই হ্যাঁ এল ই আই পরে G-H. জি এইচ, কত সুন্দর করে কইছে জি এইচ। দেখেন আমি আগলি কেমনে লেখছি বানান আর তারা কেমনে লেখছে, তার মানে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই। তাইলে জি স্থানের নাম, মানুষের নাম, যে কোনো জায়গার নাম যদি আমার আনসার হয় তাহলে তারা অবশ্যই এটার কি কইব, স্পেলিং কইব। বুঝতে পারছি? জি আচ্ছা এখন তাইলে পরীক্ষার হলে আমি এখানে লিখলাম কয়টা, দুইটা, তাহলে আমি কি দুইটাই ঠিক চিহ্ন দিয়ে রাখবো না একটা রাখবো? না একটা রাখবো, তাহলে একটা সাথে ঠিক সাথে চিহ্ন একটা কলম ঠিক দিয়া চিহ্ন যেটা কলম যেটা হ্যাঁ কলম দিয়ে এটারে আমরা খাটিয়ে দিব, তাহলে খাটিয়ে দিলে বুঝবো যে আমার এটাই আনসার। ওকে জি ওকে, এইটাই লাগে আমার আনসার। আমরা আবার এটা একটু শুনি। মানে মানে লিস্টিং এ বানান ভুল কোনো ম্যাটার না, মার্ক কাটেন না। না মার কাটবো, আপনার সঠিকটা লিখতে হইব তো। আল্লাহ, কত লোকে আপনি লেখার ক্ষেত্রে বানানটা ভুল লেখেন কিন্তু আপনি কারেকশন করিয়া লিখবা। যেমন আপনার এখানে আনসার আছে রান, ঠিক আছে রান, হ্যাঁ এখন রান আপনি লিখে লিছেন ওলা খান, কিন্তু পরে দেখেন যে আসলে রান তো লেখা নাই কিন্তু রেন, তাহলে রানের শুদ্ধ এখানে ইয়ে কি বানান কি আর ইউ এন, কি আর ইউ এন, এটা পরে আপনি কারেক্ট করে এখানে আনসার শিট যে তারা দিব আনসার শিটে আপনার লিখতে হইব। আচ্ছা বুঝলেন? এখানে লিসেনিং শেষ হওয়ার পরে আপনার 10 মিনিট দিব যে এই যে আপনি যে আনসার গুলা লেখছেন এগুলা অবশ্যই আনসার পত্রতে আপনি আলাদা উঠাইবা। এটা হলো কিন্তু কোয়েকশন পেপার, এটা হলো কি কোয়েকশন পেপার, এখানে জি আপনি সুন্দর করে আঁকাইবা, ফুল আঁকাইবা, মানুষের ছবি আঁকাইবা, মাছ আঁকাইবা, হ্যাঁ যা খুশি তাই আঁকাইবা, কিন্তু আনসার শিটে আপনার আনসার সঠিকটা লিখতে হইব। বুঝতে পারছি? জি ওকে তাহলে আমরা আবার শুনি। You spell that? A-R-D-L-E-I-G-H. Road. ওকে আগলি Postcode? B-H. এখন কিতা কইছে পোস্ট কোড, আমরা কিন্তু পরে চোখ রাখছিলাম এই জায়গাতে ক্ষেত্রে, এই জায়গাতে, ঠিক না? ঠিক আছে কিনা দেখুন A-R-D-L-E-I-G-H. জি এইচ, Postcode? B-H5 2OP. তার মানে এই অংশটা কইছে, এই অংশটা কোয়ার সাথে সাথে আমরা কি বুঝলাম যে এখানে আর আমার টাকা যাইতো না, আমি নিচে যাইতাম, ঠিক আছে নিচে যাইতাম, নিচে যাইয়ে কি দেখতাম মোবাইল, ঠিক আছে Thanks. জি And can I have your phone number? ক্যান Is আই your mobile? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, সরি ফোন নাম্বার, ফোন নাম্বার হওয়ার সাথে বেচারিয়ে কিতা কর যে এটা মোবাইল নাম্বার নেই, দেখো নাম্বার Thanks. And can I have your phone number? Is your mobile all right? ইটস এ মোবাইল অলরাইট, তার মানে এটা কিতা মোবাইল নি, এ কিতা কয় Fine. It's কি কইছে ও ডাবল 7, 07786 আচ্ছা 64. এটা তো আমার আনসার না, এটা কি আনসার না না, এখানে জাস্ট আমরা দাগ দিয়া বুঝলাম যে এখানে আওয়ার সাথে সাথে কিন্তু হে নিচে নামতে পারে, মানে আমি মার্ক করে রাখছি যে হে এই জায়গায় আছে। দেখুন এই জায়গা থেকে যখন আমরা এই জায়গায় আইছি তখন আমি কিন্তু কোনো কারণে কিন্তু স্টাক হয়ে যাইতে পারি, হ্যাঁ আমার পুরনো স্মৃতি কিন্তু মনে করতে পারে, তখন কিন্তু আমি এই জিনিসটা ভুলে যাই না কিতা, এই জিনিসটা যাতে না বুঝতাম পারি তখন আমরা মোবাইল উপহার সাথে সাথে আমরা আইমু এই জায়গাতে হার্ড ফ্রম এত। এখন আমরা এই যে জিনিসগুলা এগুলাতে কোনো মার্ক করতাম, মার্ক করতাম এই যে অ্যাবাউট কোম্পানি,
হার্ড অ্যাবাউট কোম্পানি। স্যার অ্যাবাউট কোম্পানিটা মার্ক করবো, কারণ এটা দ্বারা কোনো একটা কোম্পানি বোঝাবে। কোম্পানি বুঝাইলে আমরা তো এত কষ্ট করলাম, এটা তো মার্ক করা লাগে না, আমরা অলরেডি মার্ক করছি হার্ড ফ্রম, মানে এই জিনিসটা কি শোনা হয়েছে। এই কোন জিনিসটা কি শোনা হয়েছে? ফ্রেন্ড হইতে পারে, হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, ঠিক আছে। স্যার কোম্পানি কেন ইয়ে হবে না? জি এখন কোম্পানি কেন হবে না এইটা আমার? এইটা তো সম্পূর্ণ কোম্পানি, একটা কোম্পানি, তারা তো আগে আইডেন্টিফাই করে দিয়েছে একটা কোম্পানি অফিস, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট না, জি ইম্পর্টেন্ট হলো কি আমরা এখানে কোন জায়গা থেকে শুনছি। যেমন আমি আবার বন্ধুর কাছ থেকে শুনতে পারি, আমার সিস্টারের কাছ থেকে জি শুনতে পারি, আমি বই থেকে শুনতে পারি, মানে ইউটিউব থেকেও শুনতে পারি কিনা। জি তাহলে বিভিন্ন সোর্স থেকে আমি জি কিন্তু শুনতে পারি। তাহলে এখানে হার্ড ফ্রম এত, আমরা তো দাগ দিয়ে রাখি ফ্রমের সাথে আমার আনসারটা থাকবে, ঠিক আছে। ওকে, তো জি তাহলে মোবাইল যখন কইছে তাহলে আমরা এখন চোখ রাখবো যে হার্ড ফ্রম, মানে এই জায়গা থেকে এই জিনিসটা শুনছে। আমরা আবার শুনি। 3091. ওকে, Thank you. And can I ask you where you heard about World হ্যাঁ, Tours? ক্যান আই আস্ক ইউ হোয়ার ইউ হার্ড অ্যাবাউট, মানে এটা কোন জায়গা থেকে শুনছেন। আমরা আর একটু রিপিট করি। 3091. Thank you. And can I ask you where you heard about World Tours? তার মানে এটা কোন জায়গা থেকে আপনি শুনছেন, হ্যাঁ তো কি হয়। 3091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? তাহলে মানে ডিড ইউ ফ্রেন্ড, মানে আপনি কি তার ফ্রেন্ডের কাছ থেকে শুনছেন না অন্য কোনো সোর্সের মাধ্যমে। আমি আনসার লিখতাম পারি, আনসার একটা কিতাব পাইছি ফ্রেন্ড কইছে না কিতা, জি তাহলে আমি ফ্রেন্ড এখানে ধরিয়ে রাখলাম। হ্যাঁ আমরা আবার শুনি, রিপিট করিয়া। 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. নো আই রেড অ্যাবাউট ইন দ্য নিউজ পেপার। তার মানে হে ফ্রেন্ডের কাছ থেকে শুনছে না, কার কাছ থেকে শুনছে? নিউজ পেপার নিউজ পেপার। তার মানে এখানে আমি সাথে সাথে লিখবো নিউজ পেপার, NEWS নিউজ পেপার। হ্যাঁ, সাথে সাথে আমি লিখে দিলাম নিউজ পেপার। তাহলে এখন আমার আনসার ফ্রেন্ড রইলো না নিউজ পেপার রইলো? নিউজ পেপার। তার মানে এইটার সাথে সাথে আমি খাটিয়ে দিই কলম দিয়া, ঠিক আছে। আমরা আবার জি শুনি। Tours. From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Oh, তার মানে এ বলছে কি ওকে, okay. I'll get the brochures in the post to you, but can I give you some information over the হ্যাঁ জি তাহলে ক্যান আই গিভ ইউ সাম ইনফরমেশন, তার মানে হে আরো ইনফরমেশন দেয়। তো দেওয়ার পরে আমার তো এটা আনসার হয়ে গেছে, এখন আমি কি করতাম? এই জায়গাতে থাকতাম না আরো সামনে যাইতাম? আর সামনে যাওয়া লাগবো। হ্যাঁ, সামনে আমি কোন কোন জায়গাতে যাইতাম? নিউজ পেপারে পড়ে যাইবো আর কি। নিউজ পেপারে যাইতাম, কোন জায়গায় গিয়ে ফোকাসিং করতাম যে এই জায়গায় গিয়ে আমি দাঁড়াইতাম। এখন পাস যে আইবো নিত, আমার তো একটা পয়েন্টও গিয়ে দাঁড়াইতাম না, কোন পয়েন্টে জায়গায় দাঁড়াইতাম? ওই যে কাস্টমার লস অ্যাঞ্জেলস, মানে বিজের ভেরি গুড। সাম। তার মানে লস এঞ্জেলেসে দাঁড়াইতাম। আমরা কিন্তু আইডেন্টিফাই করিয়ে রাখছি, হ্যাঁ। আইডেন্টিফাই আপনি একজনকে কইছেন যে ওই জায়গায় দাঁড়াই আর থাকতো, ওই জায়গাতে না গেলে তো আপনার হইতো না। এখন এই জায়গায় যে আছে এই জায়গায় কিন্তু প্যারাফিজিং করতে পারে, কিন্তু এই জায়গায় যে প্যারাফিজিং করবো আমরা কি তা বুঝতামই তো না। কিন্তু লস এঞ্জেলিস যে সময় করবো এই সময় আমি চোখ মুখ কান খোলা রাখবো। ওকে, জি রিপিট করি একটু। Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? তার মানে হোয়াট ইউ ওয়ান্টস টু ডু ইন ইউর হলিডে, আপনি হলিডেতে কি করতে চাইয়া, এটা হয়। Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. তার মানে হি ওয়ান্টস টু গো, কই যাইতো? ক্যালিফোর্নিয়া যাইতো। কই যাইতো? ক্যালিফোর্নিয়া যাইতো। কিন্তু আমি ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেস পাইছি জি না, লস এঞ্জেলেস পাইছি না, কইছে তো ক্যালিফোর্নিয়া যাইতো। তাহলে আমার লস এঞ্জেলেস না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু মাথায় নিতাম না। ঠিক আছে, আমি বুবার মধ্যে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, ওকে। জি What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. তার মানে তার ফ্যামিলির সাথে কিতা ক্যালিফোর্নিয়া যাইতো, বাট আমার দরকার হইলে কি লস এঞ্জেলিস। লস অ্যাঞ্জেলেস। হ্যাঁ, বোন মা ভাই তুই যা কিছু খো, আমার এগুলা খানে নেওয়ার কোনো দরকার নাই। আমি একটা খুঁটি ধরিয়া উবাই আছি, এই খুঁটিতে যে সময় আইবে তখন আমি নাড়া দিব, ঠিক আছে।
I've got 2 children. তার And we তার- তার গট কয়টা চিলড্রেন আছে? 2 children. মাত্র। হায় রে আল্লাহ, দেখি Borneo with my family. I've got 2 children. And we want to hire a car. উই ওয়ান্ট টু হায়ার এ কার, এবং আমরা চাইলাম যে একটা কার কিতা করতাম, হায়ার করতাম। এখন এ কইছে ওকে আপনি করই। Borneo with my family. I've got 2 children. And we want to hire a car. Okay. We have a couple of self-drive tours. উই হ্যাভ এ কাপল অফ সেলফ টুরস। কাপল অফ মানে কি? Right. কাপল মানে কি তার জুড়া বুঝাননি না, জি। এখানে বুঝার কয়েকটা কি আছে, টুরস আছে। আমরা এখানে এগুলা করতে পারি, যেন এ মাউন্টেন রিজনস, এ লট অফ রিজন, এ প্লেন্টি অফ রিজন, মানে অনেকগুলা কারণ। এইভাবে বুঝাইছে আমার কাপল অফ টুরস আছে। Borneo with my family. I've got 2 children. And we want to hire a car. Okay. We have a couple of self-drive tours. They're visiting different places of interest in California. তার মানে ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস, আমরা বিভিন্ন ধরনের কিতাব করতে পারি, প্লেস বিভিন্ন প্লেসে ভ্রমণ করতে পারি। কই? ইন ক্যালিফোর্নিয়া। আবার শুনি, Okay. We have a California. drive tours. They're visiting different places of interest in California. The first one begins in Los Angeles. কি কইছে? লস এখন লস লস অ্যাঞ্জেলেস অ্যাঞ্জেলিস হয়েছে। কইছে। তার মানে আমার আগের গুলার শোনার দরকার আছে না, লস অ্যাঞ্জেলিস। এখন কিন্তু আমি সতর্ক হয়ে গেছি। এখন লস অ্যাঞ্জেলিস পাওয়ার সাথে সাথে আমার চোখ আর আপনার কলম কই থাকতো? খাতার তো কলম, মুরব্বী, প্রশ্ন থাকতো না, প্রশ্ন থাকতো। প্রশ্ন কোন জায়গায় থাকতো? প্রশ্ন থাকতো হলো গিয়ে এই যে ভিজিট সাম। ভেরি গুড। ভিজিট সাম মানে এই জায়গাতে হে কিতা করতো, ভিজিট করতো। তাহলে ভিজিট সাম এত পার্ক, আমরা এটা কিন্তু মার্ক করে আছে, এটাই আমার আনসার। ওকে, আমরা আবার শুনি। Okay. We have a couple of self-drive tours. They're visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. তার মানে আপনি ইউ ক্যান ভিজিট সাম থিম পার্ক, এটা বুঝা গেছে নি। আমরা আবার শুনি। California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. প্লেন্টি অফ টাইম টু ভিজিট থিম পার্ক। আমরা আবার শুনি, এটা কিতা হয়? California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. হ্যাঁ, থিম পার্ক দেয়ার, ভিজিট সাম থিম পার্ক দেয়ার। বুঝা গেছে এটা? জি না না, এটা বুঝা গেছে না। থিম পার্ক খুবই কঠিন। আমি যে সময় পরীক্ষাটা দিছি, হ্যাঁ, বা ওইটাই আমি যে সময় জি। সলভ করছি, আমি থিম পার্ক ধরতেই পারছি না। আপনার এমনি ধরতে পারতেন, এটা খুবই মানে থিম পার্ক যেটা বোঝা গেলে ড্যাম লাগতেছে, মানে তাদের পার্ক ভেরি লাগতেছে গুড। না। ড্যাম লাগে। কিন্তু এখানেও দি আছে, দির পরে তো একটা জায়গার নাম হইব, একটা নাউন হইব না, কারণ নাউনের আগে তো আর্টিকেল বসে। তারপর যে মাঝখানে আছে পার্ক আছে, তো এখানে অবশ্যই যেটা হইব এটা একটা নাম হইতে হইব, কোনো একটা পার্কের নাম হইব। তাহলে পার্কের নাম তারা কি কইছে? থিম পার্ক। এটা হইছে থিম পার্ক। আমরা আবার থিম শুনি। পার্ক। That's something on my children. California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. সাম ভিজিট টু থিম পার্ক দেয়ার। তাহলে আপনি থিম পার্কও কিতা করতে পারেন, ভিজিট করতে পারেন। পরে কি হয়? That's something on my children. তাইলে দ্যাটস সামথিং অন মাই চিলড্রেন। আবার শুনি। California. The first one begins in Los Angeles. There's something on my children. Some of the theme parks there. জি, There's something on my children. হ্যাঁ, তার মানে এটা কইছে আমার চিলড্রেনের কিচ্ছু একটা খবর। আবার শুনি। California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list. So I want to দ্যাটস অন দা মাই কিতা চিলড্রেন লিস্ট, এটা আমার চিলড্রেনের লিস্টের অন্তর্ভুক্ত। তারা তাইলে এটা আগে থেকে প্ল্যান করছে, এই জায়গাতে যাইতো না কিতা। আবার শুনি। জি parks there. That's something on my children's list. So I want to include that. Good. Then you drive to San Francisco. তাইলে এটা আমার আনসার হয়ে গেছে না কিতা। এখন আমি ফোকাসিং করতাম কই জায়গা, কোন জায়গা? ফোকাসিং করতাম থিম পার্ক তো হয়ে গেছে, যে ইউসমাইট পার্ক, ইউসমিট পার্ক, ইয়োসেমিট পার্ক, এটা। আর আর লজ। না না, লজ না মুরব্বী, এত দূরে গেলে তো হইতো না। এখন আমি
ইয়াসমিন পার্কে থাকি, ওটা হওয়ার পরে আমি চোখটারে নিয়ে যাই এই জায়গায়, ঠিক আছে? ওকে, আগে আমরা শুনি কিতা হয়। Parked there. That's something on my children's list, so I want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park. কি ইয়োসেমিটি পার্ক, এটা বুঝাই গেছে না কি? ইয়োসেমিটি পার্ক, ইয়োসেমিটি বুঝা গেছে না, বাট আমরা পার্কটাই বুঝতে পারছি না নি? আবার দেখি। জি Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. where you spend couple of nights, আপনি কয়েকটা রাইট এখানে কিতা করতে পারবা, যাপন করতে পারবা, হ্যাঁ, থাকতে পারবা। তাইলে আমি এটা পার্ক ফালিছি, এখন আমার চোখ কই থাকবো? লজে থাকবো, এবং নট এ, তো মানে এই জায়গায় আমার থাকতো না। ওকে, দেখি কিতা হয়। You can choose to stay in a lodge or on a campsite. তার মানে ইউ ক্যান চুজ অন দা লজ, পরে কিতা কইছে? you can stay in lodge or in the campsite. ক্যাম্পসাইট। আচ্ছা, দেখি আমরা আবার শুনি। তাহলে ক্যাম্প শুনিয়ে রাখলে আমরা সাথে সাথে এখানে লিখে রাখবো ক্যাম্প, ঠিক আছে? ক্যাম্প লিখলাম, আমরা আবার শুনি দেখি ক্যাম্প হইছে কিনা। Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on a campsite. হ্যাঁ, ওই জায়গা ক্যাম্পসাইট। থেকেই স্যার, জি, ওইখান থেকেই বুঝতেছি না, বাকি আগের গুলা মোটামুটি একটু একটু আইডিয়া হয়েছে, বাট ওইখান থেকে বুঝতেছি না, পড়াও ধরতে পারি না, বুঝিও না। আচ্ছা, এটা তো নতুন অবস্থায় মাত্র যাত্রা শুরু করছে, এখন যাত্রার শুরুতেই যদি এখন বুঝি না, পারতাম না, হ্যাঁ, এখন তাইলে তো হইতো না। আপনি ডাকাত যাইতা প্রথম, না কারণ লাগবো। হ্যাঁ, ফারণ লাগবো, এটাই তো, যে ডাকাত যাইতা প্রথমবারে তো নেগেটিভ থিঙ্কিং আনলে তো চলতো না, ঠিক আছে? জি আচ্ছা, প্রথম পদক্ষেপ নিতে গেলে একটু সাহস লাগে, যে কোনো কাজে হোক, এটা ঘরে হোক আর বাইরে হোক, হ্যাঁ? আচ্ছা, জি ওকে, আমরা আবার শুনি। Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on a campsite. হ্যাঁ, তার মানে আপনি ঠিকই ধরতে পারছেন, ক্যাম্প সাইট, হ্যাঁ, ক্যাম্পও থাকাও হয়েছে না কিতা, না এই কিতা হই, তাহলে চাকরি বাকরি করে মজাটা কিতা, ক্যাম্প টেম্পও থাকতা, হ্যাঁ। এরপর আচ্ছা দেখি কিতা হয়, আবার শুনি। Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on a campsite. I don't like the idea of staying in a tent. তার মানে আই ডোন্ট লাইক টু স্টে ইন এ কিতা, বুঝছি নি আমরা? I don't like the idea of staying in a tent. টেন্ট, ও বাপ রে বাপ, আপনি তো আরো স্মার্ট। তাহলে টেন্ট হয়েছে, আমি টেন্ট লিখলাম, তাই হ্যাঁ হয়েছে কেন টেন্টে থাকতো না, আমরা আবার শুনি। It'd be too hot. Right. Campsite. I don't like the idea of staying in a tent. টেন্ট, তার মানে হে টেন্ট তো থাকতে চায় না, তার মানে আনসার কোনটা, ক্যাম্প না টেন্ট? Not a tent হবে। নটে, তার মানে নটে আমার দাগ দেওয়া আছে, তাহলে টেন্ট হবে। তার মানে কলম দিয়া এখন কি করবো, পুশ শরীরে কাটিয়ে দিব, ওকে, টেন্ট। এরপরে কি হয়, It'd be too hot. তার মানে এটা কি, এটা খুব বেশি হট হয়ে যায়। তার মানে আপনি তো আনসার ধরে লিছেন, হ্যাঁ, ইউ আর মোর স্মার্ট দেন মি। আচ্ছা, এরপরে আমার চোখ কই থাকবো? প্রশ্নের এখানে আমি কোনটারে আমি মেইন ওয়ার্ড হিসেবে, স্ট্রং ওয়ার্ড হিসেবে নিব, এটা দেখবো। কাস্টমার ওয়ান্টস মুরব্বী কাস্টমার কেন পড়লা, এত কষ্ট করে ডাক দিলে, এখন কাস্টমার কেন পড়লা? নট এ টেন্ট, এরপরে তো বুঝতেছি না স্যার। এইটা আপনি আনসার ধরতে পারছেন তো? এইটা আনসার ধরতে পারছেন তো? এটা তো ধরতে পারছি, মানে আচ্ছা। বলছে যে ক্যাম্পের টেন্টের মধ্যে না, এটা ডিড নট লাইক করে না, ডোন্ট লাইক, কারণ কিটা, ইট উড বি টু হট, এটা খুব বেশি হট হয়ে যাব, এই কারণে হে থাকতে চান না, নট টু এত। আচ্ছা, যাই হোক, এখন আমার তো এটা আনসার শেষ, ফরেস্ট স্টেপটা আমার কিটা, ফরেস্টের ট্রিপ টু, তার মানে আপনি ট্রিপ টু ফোকাসিং রাখতা না অন্য কোনো কিছু ফোকাসিং রাখতা? ট্রিপ টু ফোকাসিং রাখতে হবে। আচ্ছা, ট্রিপ টু, ওকে, দেখি। Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. তার মানে আদার টিপ কইছে, আদার টিপ মানে কিটা, 2 নাম্বার টিপ কিটা কইছে,
2 নাম্বার টিপ তার মানে 2 কিতা সরাসরি এখন আর কইব 2 ট্রিপ 2 তো সরাসরি বলবো না না সরাসরি এরকম না বলবো আপনি বান্ধবীরও কইলা আমার কাছে দুইটা জিনিস আছে প্রথমটা হইল কি এটো আর দ্বিতীয়টা কইবা না আদারটা কইবা আদার আপনি দ্বিতীয় কইতে পারেন কিন্তু আদার কই দিলে আর দ্বিতীয়টা কইবা না যে কোনো একটা বলবো যে কোনো একটা তার মানে তারা এখানে কি হইছে Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly. তার মানে আদার টিপ হইছে তার মানে 2 নাম্বার টিপ আর কইব জি না না কইতো না ওকে তাহলে এখন আমি চোখ রাখতাম কই চোখ রাখতাম কই wants to see বুঝছি না স্যার এটা আপনি তো এই জায়গা তো ফাইলিছেন মানে এই জায়গা যাইয়া ঢুকি গেছে হ্যাঁ এই জায়গা যখন ঢুকি গেছে আপনি এই জায়গা কি ফড়িয়ে থাকবা না সামনে যাইবা সামনে যাব সামনে আপনি তার থেকে আগে আগে যাইবা যাতে আপনার আনসারটা ধরা যায় খুব সহজে এখন আপনি ফোকাসিং কই রাখবা ফোকাসিং রাখবো পরের যে শব্দ স্ট্রং ওয়ার্ড কোনটা এটার উপরে হ্যাঁ কোনটার উপরে রাখবা মানে এখানে বলছে অন দা ওয়ে টু ওয়ান্টস টু সি কি দেখতে চায় 1 2 এটা হয়তো এইটা ফোকাসিং রাখতা হ্যাঁ কিছু তো একটা দেখতে চাচ্ছে তার মানে আপনি এটাতে ফোকাসিং রাখতে চান মানে আপনি একটা জিনিস দেখতে চাইরা এই যে আপনি কইছিলা যে কাপড় দেখরা ব্রিজ দেখরা রিভার দেখরা হ্যাঁ টেম্পল মস্ক দেখরা মানে যে কোনো একটা কিছু কি তাইলা দেখরা হ্যাঁ এইটাতে আপনি ফোকাসিং রাখবা আপনি মনে হয় আজকে চা কফি কিছু খাইছেন না আমি স্যার ওই যে আসলে ক্লাস বুঝতেছি ঠিকই কিন্তু আপনার কথা স্পষ্ট বুঝতেছি কিন্তু লিসনিং গুলা ওর মতো শুনতে পারতেছি না খারাপ লাগতেছে মানে ক্লাসগুলোর সামনাসামনি যদি করার সুযোগ হতো করতে ভালো হতো আচ্ছা এখন এটা হলো কিন্তু আপনার প্রথম ক্লাস যার কারণে আপনার একটু অসুবিধা হইব হ্যাঁ একটু বুঝতে অসুবিধা হইব যে সময় আপনি আস্তে আস্তে লিসেনিং গুলা ধরা শুরু করবা মানে তাদের যে প্রোনাউন্সিয়েশনটা ধরা শুরু করবা তখন আপনার নিজের কাছেই মজা লাগবে বুঝছো প্রথমে তো একটু কঠিন লাগবেই আচ্ছা এখন আমরা এটা আবার রিপিট করি Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Then you drive to South Cambria. আপনি সাউথ ক্যাম্ব্রিয়ার সাউথের দিকে যাইতে থাকবা ওকে Someone told me there's a really nice castle near Cambria. তার মানে someone tell me about the nice castle তাহলে তারে কেউ একজনে কইছে এখানে কাসল আছে কি আছে কাসল আছে আমরা আবার শুনি যে কাসল আসলে বুঝা গেছে কিনা Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. নাইস কাসল তাহলে এখানে কি আছে নাইস কাসল আছে কাসল দ্যাট মিন্স কি কাসল অর্থ কি জানি না স্যার হ্যাঁ এটাই তো প্রথমে আমি তো কাসল অর্থ কিতাব বুঝতাম না কাসল হচ্ছে দুর্গ কাসল হইল কি দুর্গ তাইলে দেখুন এই যে লিসেনিং আমরা যেহেতু শুরু করছি আমরা প্রথমে তো অবশ্যই কঠিন লাগবেই স্বাভাবিক অনেক ওয়ার্ড কিন্তু আমরা জানি না ঠিক আছে যখন আস্তে আস্তে ধরতাম পারবো তখন আমার কাছে মজা লাগবে আমরা একটা জিনিস মজা তখনই পাই যখন এই জিনিসটা ভালো লাগে বুঝছো এখন ভালো না লাগলে কোনো কিছু তো মজা হইতা না ফিল হইতা না ঠিক আছে তাইলে আমরা বুঝলাম যে বেচারিয়ে খবর যে এখানে নাইস কাসল আছে সেগুলোর কাছটা কি আর শুনছে আবার শুনি It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. তাহলে Where are we going to that? will we go on that মানে এটা এখানে কিটা যাওয়া যাইব নি তার মানে এ কইছে কাসল কাসল তাহলে এটা আনসার হইতে পারে বা না হইতে পারে বাট আমি শুনছি বিদায় এটা কি করব লিখে রাখুন কারণ সেকেন্ড টাইম তো আমি এটা শুনতাম না নাকি শুনমু না শুনতাম না আমি লিখে রাখছি জাস্ট আনসার হোক আর না হোক আমরা আবার শুনি Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? will we go on that মানে আমরা কিটা ওই দিকে যাইমুনি Post Castle is on that road,
So হ্যাঁ, নাইস ক্যাসল অন দ্যাট রোড, মানে আসলে এই জায়গা কেতে আছে, নাইস ক্যাসল আছে, you could stop there. ইউ ক্যান স্টপ দেয়ার, মানে আপনি এখানে দাঁড়াইতে পারেন, দাঁড়াই এটারে দেখতে পারেন। আবার আবার দেখি, Hurst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. আই লাইক টু ডু দ্যাট, মানে তাই এই জিনিসটা করবো। তার মানে এটা আনসার হয়েছে কিনা? কাসলি তো। হ্যাঁ, কাসলি তো, এটা আনসার হইব কিনা? তাই রিপ্লাই দিছে সাথে সাথে, ঠিক আছে আমি এটা দেখবো। এ কইছে এটা আপনি দাঁড়াইতে পারেন, দাঁড়াইয়ে একটু অবজার্ভ করতে পারেন। পরে এটা হয় কি না, ঠিক আছে তাহলে আমি দেখতাম। Hurst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. Does this trip also go into the desert? তার মানে দিস ট্রিপ অলসো গোয়িং টু দা ডেজার্ট, মানে এটা কিতা আবার ডেজার্টের দিকে যাননি। তার মানে এই আনসারটা তারা কই লিছে না কিতা। এখন যেহেতু আমরা আনসার পাইছি এবং কই লিছি, তাহলে মানে আমরা ওই জায়গাতে থাকবো না, সামনে মুভ করবো। সামনে মুভ করব। সামনে কোন জায়গায় মুভ করবো? ওই যে বললো না সান্তা মনিসা, হ্যাঁ, এর সান্তা শপিং। মনিকা, এটা খান নাম রে বাবা, আল্লাহ জানে। আচ্ছা দেখি কি হয়। No, it continues to Santa Monica. হ্যাঁ, সান মনিকা, সান মনিকা কি হয়েছে? সান মনিকা হয়েছে। তার মানে আমরা সান মনিকা ফাইলিছি না কিতা। জি। এখন আমাদের চোখ কই থাকবো? চোখ কই? ইন্টারেস্টেড। হ্যাঁ, নট ইন্টারেস্টেড। আরে মুরব্বি, এটা আপনি কি কইলা? wants to spend time on the। আরে মুরব্বি, এখানে শপিং, আমরা যে কালার করে আছে, কালার দেখা যায় না। জি। আরে আপনি কি তার মাসে 2 একবার শপিং হয়ে যায় নানি? ইন্টারেস্টেড ইন শপিং, নট ইন্টারেস্টেড ইন শপিং। নট আপনি নট কেনে পড়া, আমার তো এটা তো দরকার নাই। এখন আপনার ইন্টারেস্ট তাও কার না তাও, এটা শপিং না কইব কিনা? শপিং এটা কইব, শপিং নিয়েই কইব। এখন আপনি সিঙ্গেলি যান আর কাপল যান, কিন্তু এখানে শপিং কইবই। তাহলে শপিং তো লেগে ইম্পর্টেন্ট। সানমনিকার পরে আমরা দেখি এখানে শপিং কইনি, বুঝতে পারছি তো। জি। আমার এই লাইনটা তো দরকার নাই, উদয় এখানে ফোকাসিং করে লাভ নাই। দেখি শপিং এ কই কিনা, আবার রিপিট করি। That. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. হ্যাঁ, শপিং। হ্যাঁ, মোস্ট পিপল ওয়ান্ট টু ডু শপিং। মোস্ট পিপল কিতা করতে চায়? শপিং করতে চায়, বুঝছি তো। আমরা আবার রিপিট করি। Where most people like to stop and do some shopping. শপিং মানে কিতা? শপিং করতে চায়, এটা বুঝছি নি। দেখুন আমরা লিসেনিং এর কোনো কিছুই বুঝলাম না, বাট কিছু কিছু ওয়ার্ড দিয়েই আমরা খেলার চেষ্টা করলাম। এখন শপিং ধরছি, শপিং কইছে, আবার শুনি। Put that at home, so that the. Where most people like to stop and do some shopping. We have enough. বুঝছি নি শপিং যে কইছে। জি। তাইলে শপিং যখন কই লিছে, তাইলে এখন আমার নেক্সট টার্গেট কি? মানে spend time at Santa Diego. Spend time on the dash. আমি আর বাঁচতে চাই না। আমরা কই ফোকাস করতাম? শপিং ও ফোকাস করব। শপিং তো ফোকাস, শপিং তো ফাইলিছি, তাহলে এখন যে ফোকাস কোন জায়গায়? Spend at Santa Diego আর spend আরে মুরব্বি, এতক্ষণে আপনি সোজা কইছেন, আমি এটাতে এখন ফোকাস করব। আগে তো এই জায়গায় আইতো, ঠিক আছে? রিপিট করলাম। Where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. তার মানে we have enough at home, মানে আমরা এগুলা হোমে এগুলা খুব বেশি করে, তাহলে মানে আমরা ইন্টারেস্ট নাই। Okay. Well, you could go straight on to San Diego. সান দিয়েগো, মানে আপনি কোন জায়গায় যাইতে পারেন? সান দিয়েগোতে যাইতে পারেন। Okay. Well, you could go straight on to San Diego. সান দিয়েগো, তার মানে সান দিয়েগোতে আপনি যাইতে পারেন। তার মানে সান দিয়েগো পাইছি কিনা? সান দিয়েগো লিসনিং শুনলেন না পাইতাম। ওকে, আবার শুনি আমরা।
That doesn't interest her. Okay. Well, you could go straight on to San Diego. That বুঝতে পারছি? আবার শুনি। San Diego. doesn't interest her. Okay. Well, you could go straight on to San Diego. বুঝছি? না স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা আবার দেখি আমরা লিসেনিং একটু কন্টিনিউ হতো প্রথম অবস্থায় তো শুনলাম যার কারণে তার প্রোনাউন্সিয়েশনটা আমরা বুঝলাম না একটু হইব হইব ঠিক হইব দিয়া দি পরে That doesn't interest her. Okay. Well, you could go straight on to San Diego. বুঝতে পারছো? জি সান দিয়েগো আমরা আবার শুনি যদি সান দিয়েগো আমরা বুঝি তাহলে এখন ফোকাসিং করতাম কোন জায়গা spend time on the স্পেন্ড টাইম অন দা আমরা ধরে রাখছি তখন চেয়ার টেবিল সোফা এইগুলাতে হে কিতা করতে পারবে সময় ব্যয় করতে পারে ওকে তাহলে আমরা আবার শুনি That doesn't interest her. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. yes could not go on to the beaches মানে এটা কিতা বিচের দিকে যায় না নি আবার শুনি কিতা হয় beach. Interest her. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? বিচেস ইজ ইট বিচেস মানে কিতা আপনি সময় ব্যয় করেন কোন জায়গায় বিচে কিতা সময় ব্যয় করা যেত না বিচে হইব হ্যাঁ তাহলে এই বিচেস যদি আমার আনসার নাও বাট আমি একটা নাউনের মতো একটা নাম শুনছি তাহলে এটা কিতা করবো লেকচারাম বিচেস আমরা কিতা করবো লেকচারাম আনসার হোক আর না হোক ঠিক আছে জি বিচেস আমরা লেকচারাম আনসার হোক আর না হোক আবার শুনি That doesn't interest her. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. দ্যাটস রাইট মানে এই কিতা কইছে এইটাই হচ্ছে আসল রাইট তারপরে কি কয় দেখি আমরা বুঝছি নি এটা Interest her. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax and you হ্যাঁ তার মানে দ্যাটস এ গুড প্লেস টু রিল্যাক্স এটা আসলে ভালো জায়গা কিতা করার লাগিয়া রিল্যাক্স করার লাগিয়া আমরা আবার শুনি শোনা যায় That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax and you দ্যাটস এ গুড প্লেস টু রিল্যাক্স children might like to visit the zoo before flying down. তার মানে ইউ ক্যান ভিজিট দ্য জু বিফোর ফ্লাইং রুম আপনি রুমে ফ্লাই করার আগে আপনি জু ভিজিট করতে পারেন দেখি আবার উনি Good for beaches, isn't it? That's right. That's a good place to relax and your children might like to visit the zoo before flying down. Now, I don't think so. আই ডোন্ট থিঙ্ক সো তার মানে আমি জুতে যাইতাম চাই না তারা কিন্তু জুও হয়েছে তাহলে আমি জুও লেখকে রাখতাম পারি হ্যাঁ কিন্তু জুয়ের ক্ষেত্রে কি তা হর না এটা আমার ছেলেদের লাগে এটা ইন্টারেস্ট না আবার শুনি Children might like to visit the zoo before flying down. Now, I don't think so. We're not in time for sunbathing and swimming. তার মানে উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর সুইমিং অন সানডে আমার সানডে লাগে আমার সুইমিং এর কোনো সময় নাই আবার শুনি Children might like to visit the zoo before flying down. Now, I don't think so. We're not in time for sunbathing and swimming. ঠিক আছে আমাদের সুইমিং এর জন্য কিন্তু কি নাই সময় নাই তো সুইমিং তো অবশ্যই আনসার না সুইমিং তো এখানে না হইছে অন দা এটার উৎস তার মানে বিচেস অথবা জু হইতে পারে কিন্তু জু তো তার আর কইছে না এটার ইন্টারেস্ট না দ্যাট মিন্স আমার আনসার কি হ্যালো Before you hear the rest Just good for this. তাইলে এই যে তখন এটা শেষ আমরা আবার শুনি time for sunbathing and swimming. Before you hear the rest of the conversation, বিফোর ইউ হ্যাভ ইয়ার রেস্ট অফ দ্য কনভারসেশন তার মানে এদের কনভারসেশন শেষ কিনা We want some time for sunbathing and swimming. ওটুকু পর্যন্ত শেষ। আচ্ছা এখন কিতা হয় you have some time to look at questions 7 to 10. তার মানে ইউ হ্যাভ সাম টাইমস টু লুক এট 7 আনসার কোয়েশ্চন 7 টু 10 আমরা এটা বুঝছি নি
10 Before you hear মানে the 1 rest থেকে of the session, you have some time to look at questions 7 7 থেকে 10 পর্যন্ত তার মানে এখন আনসার করতাম 7 to 10 আমরা আনসার করতাম না কিতা তার মানে আগে হইয়া দিছি আপনার ইউ হ্যাভ সাম টাইমস টু লুক এট কোয়েশ্চন 7 to 10 আপনি এখন সময় পাইরা যে 7 থাকি এই যে 7 থাকি এখন কত দেখতা 10 পর্যন্ত না কিতা আমরা আবার শুনি কিতা কয় জি Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. তার মানে আমরা যে কিছু সময় দিছি আমরা 7 থেকে 10 পর্যন্ত কিতা করতাম দেখতাম তো দেখার ক্ষেত্রে আমার প্রথম কাজটা কিতা কইতো প্রথম কাজ হইল কেন কয়টা ওয়ার্ড আছে এটা দেখতাম কয়টা ওয়ার্ড হইছে 1 ওয়ার্ড এন্ড ওয়ার্ড তার মানে একটা ওয়ার্ডে आंसर দেখেন আমরা এতক্ষণ যা आंसर দিছি সব একটা ওয়ার্ডে ঠিক কি না সব একটা ওয়ার্ডে তাহলে এখন ওর কয়টা ওয়ার্ডে দিতাম একটাই ওয়ার্ডে 1 ওয়ার্ড অর 1 নাম্বার এখন দেখেন এখানে দিছে ট্রিপ 1 আবার দিছে ট্রিপ 2 ঠিক আছে এখন আমার ফোকাসিং পয়েন্ট হইব কি নাম্বার অফ ডেজ কতটা নাম্বার হইছে ডেজ এখানে কইছে 12টা কত কইছে 12টা দেখেন আমি এখানে ফোকাসিং করছি 12টা হ্যাঁ তাহলে এখানে এটাতে আমি গোল দাগ দিয়ে রাখলাম আমার এটা লাগি ইম্পর্টেন্ট একটাতে কইছে 12টা ডেজ আর একটাতে কত ডেজ 9 ডেজ তাহলে এই জিনিসটা এই জিনিসটা আমরা একটু ফোকাসিং করে রাখবো এগুলো লাগি আমার এক্সাক্ট জায়গা এক্সাক্ট কি হইব জায়গা ওকে তাহলে এই ট্রিপ 1টা আমরা আগে শেষ করি যে ট্রিপ 1 এর 12 ডেজ এখন কি তা কর টোটাল ডিসটেন্স মানে কি দূরত্ব এখন দূরত্ব অর্ধেক কোন না হাফ কোন না টোটাল কোন এটা দূরত্ব হইলো গে টোটাল হ্যাঁ দেশ কি হ্যাঁ টোটাল কইছে দূরত্ব হলো কি টোটাল তাহলে টোটাল দূরত্ব কত হইতে পারে এটাই আমার आंसर না কিতা জি আচ্ছা তাহলে এটা আমি आंसर বাইর করতাম যেহেতু আমি ভিন্ন কালার দিয়ে রাখলাম মানে এটাই লাগি আমার আনসারিং পয়েন্ট তাহলে টোটাল হইব কিন্তু অর্ধেক কইব হাফ হইব এটা কিতা আমরা নিমু না না তখন আপনার অফিসে যাইতে লাগে 10 কিলো যাইতে হইলো কি 10 কিলোমিটার এখন আইতে হইলো কি 10 কিলোমিটার তাহলে টোটাল হইলো কত 20 কিলোমিটার তার মানে আপনি টোটালে কইতে পারেন যে আমার যাতায়াত হলো কি 20 কিলোমিটার অথবা কইতে পারেন যে আপনার অফিসে যে আমার অফিসে যাইতে 10 কিলো আর আইতে 10 কিলো তার মানে 20 কিলো তার মানে দেখেন আপনি বাঙ্গিয়াও বুঝাইতে পারেন অথবা একত্রিত বুঝাইতে পারেন তাহলে আমার ফোকাসিং করা লাগবে যে আপনি টোটাল জিনিসটা কইরা ওটাই ক্লিয়ার জি এখন এখানে প্রাইসের কথা কইছে কিটার কথা কইছে প্রাইস তাহলে আমার মূল থিমটা এখানে প্রাইস নিয়েই কথা হইব এখন প্রাইসের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি পার পারসন কর কিটা কর পার পারসন এটা কিন্তু আমার ফোকাসিং করিয়া রাখতে হইব যে এটা কর পার পারসন এখন পার পারসন না হইয়া পার হেড তো হইতে পারে না কিটা প্রতি মাথায় না বুঝছি না পার পারসন না করে পার ইও করতে পারে মানে পার হেড পার হেডও বলতে পারে পার হেডও হইতে পারে পার পারসন পার হেড অথবা এভরি পারসন না কিটা হইব এভরি পারসন এভি আর ওয়াই এভরি পারসন ম্যাডাম জি কফি কফি না খাইলে হইতো না পরে যদি ঘুমাই যায় নটা থরিয়া আচ্ছা না 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 এভরি পারসন তাহলে এভরি পারসন হইতে পারে পার পারসন হইতে পারে পার হেড হইতে পারে না কিটা আচ্ছা তাহলে পার পারসনে ফার কত 525 এটা কি তার টাকা নেই জি এখানে ডলার বোঝাইছে না এটা পাউন্ড ডলারের সাইন তো এস এর মতো ও পাউন্ড এফ বোঝাইছে পাউন্ড এখন আপনার গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যখন যদি এখানে ডলারের কথা কই এটা আমরা মাথার দিমু জি না না ডলারের কথা নিলে কথা কইলে আমরা মাথার দিতাম না আমরা তো এখানে পাউন্ডের চিহ্ন দেখলাম তাহলে হ্যাঁ পার পারসনে টাকা নিব যদি ডলারের কথা কই এটা কিন্তু আমরা খানে নিতাম না এই আমরা একটা বুকাশা জানি লাগি এই কাজটা করব ঠিক আছে পাউন্ডের কথা বলে কানে নিব হ্যাঁ পাউন্ডের কথা নিলে খানে নিব এবং ইনক্লুড করে কিটা ইনক্লুড করে দেখুন অ্যাকোমোডেশন দ্যাট মিন্স কি মানে অ্যাকোমোডেশন মানে বাসস্থান আর কি বাসস্থানের সিনোনিম আমরা কিটা জানি তো
হ্যাঁ ভেরি গুড, হাউস, হোম হাউস, এই তো ঠিক আছে আপনার বুদ্ধি বাড়ে। হাউস, শেল্টার, হ্যাঁ কিতা, শেল্টার, ওরে শেল্টার, জি, শেল্টার, ভেরি গুড। আর কিতা, হাউস, শেল্টার, হ্যাঁ রেসিডেন্ট, কিতা, রেসিডেন্ট, হ্যাঁ রেসিডেন্ট, রেসিডেন্ট। আর কিতা হইতে পারে আপনার লাগে, এটা হ্যাবিটেট হইতে পারে, আপনার বাসস্থান, ঠিক আছে। এই ধরনের কথাবার্তা এখানে হইতে পারে, ওকে। আচ্ছা, তার মানে অ্যাকোমোডেশন হইব। এরপরে এই দেখুন, কারের তো সিনোনিয়ম তো আর নাই, কার হইব না কিতা, জি, হ্যাঁ কার হইব। এরপরে হইব আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, এটাই লগে আমার আনসার বাইর করতাম, এটা কিতা বাইর করতাম, আনসার বাইর করতাম কিতা, যে এখানে হইব যে আরেকটা জিনিস আছে। তাহলে আমরা এখন বুঝলাম যে আমার এর ফরফরি, কারের ফরফরি কিতাই হইব আনসার। প্রথমে হইব অ্যাকোমোডেশন কার, এরপরে হইব এটাই আমার আনসার, বুঝছই। আচ্ছা, এরপরে লাগি ট্রিপ টুতে গেলাম। ট্রিপ কত নাম্বার, ট্রিপ টুতে এখানে নাম্বার অফ ডেজ, টোটাল নাম্বার হইব 9। ওকে, 9 হওয়ার সাথে সাথে বুঝলাম হে এই জায়গায় এখন হইতে পারবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 980 কিলোমিটার। এখন কইছে পার পার্সনে কত হইব, পার পার্সনে কত হইব, এই যে পাউন্ড, হ্যাঁ এত পাউন্ড পাইব। তাহলে পার পার্সনে আমার এত পাউন্ড পাইব। আচ্ছা, এই জায়গাতে হইব অ্যাকোমোডেশন, এই এই জায়গায় হইব কিতা, অ্যাকোমোডেশন। এর বাদে হইব কিতা, হ্যাঁ এর বাদে হইব কার। দেখুন আগেরটার লাগে হুবু মিলে গেছে না কিতা। এখন পরে আরেকটা জিনিস হইব, এখন আরেকটা জিনিস কি হইতে পারে সেটা আমরা জানি না, তবে দেখি এখানে কি হয়। হ্যাঁ, তাহলে আমরা লিসেনিং শুরু করি। Now listen and answer questions 7 to 10. ওকে, নাও লিসেন এবং আনসার কত করো, 7 থেকে 10। 10, So, how many days are the trips? And যার মানে হাউ মেনি ডেজ অফ দা ট্রিপ, মানে ট্রিপের ক্ষেত্রে কয়টা ডে আছে, how much do they cost? হাউ মাচ দে আর কস্ট, এবং তারা কত, এবং এগুলাতে কত টাকা ব্যয় হইব। আমরা আবার শুনি। Now listen and answer questions 7 to 10. So, how many days are the trips? And how much do they cost? The first one to so how many days? The first one I told you, জি আবার শুনি। So, how many days are the trips? And how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days. হ্যাঁ, লাস্ট 12 ডেজ, এটা কত দিন হইছে, লাস্ট 12 ডেজ। তার মানে ওয়ান ট্রিপে আওয়ার সাথে সাথে আমরা ফোকাস করে রাখছি কত, 12 এ। কিতা কইছে এখানে আমরা বুঝছি না, বাট 12 হইব এটা তো আমরা বুঝছি। Cost. The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. তাহলে আমরা বুঝছি নি কিতা কইছে, Last 12 days, 12 ডেজ। এখন 12 ডেজ বলার সাথে সাথে আমরা কিন্তু আনসারিংও গেছি, যে আনসারিংও হইছে যে টোটাল ডিসটেন্সটা হইব কত, এত কিলোমিটার। ওকে, আমরা আবার একটু শুনি কিতা হয়। Which lasts 12 days and covers 2,020 kilometers. কাভার্স 2020 কিলোমিটার। এটা আমরা আবার শুনি। 2020 কিলোমিটার হইব, কারণ এখানে ক্যাম দেওয়া আছে। হ্যাঁ, টোটাল হইছে, টোটাল মানে কিতা, কভার করে। ওকে, আবার শুনি। Which lasts 12 days and covers 2,020 kilometers. তার মানে 2020 কিলোমিটার, 2020 কিলোমিটার। ঠিক আছে, আমরা বুঝলাম কিনা, জি, বুঝছি। এখন আমার চোখ কই থাকবো, এরপরে থাকবো লাগে ওই যে পাউন্ড 525 দিছে না, 525। তাহলে ওইটাতে আমার চোখ থাকবো। ওকে, চোখ রাখলাম। The shortest journey is 200. এখন শর্টেজ জার্নি কত হয় শুনি তো আবার। Which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers. 206 শর্টেজ জার্নি কত, 206 মানে 206 কিলোমিটার। And the longest is 632 kilometers. 630 কিলোমিটার। তাহলে এটা কি আমার আনসার? না, না,
এটারে কইছে শর্টেজ আর একটা কইছে লংগেস্ট, মানে কিন্তু আমার দরকার আছিল টোটাল, তাহলে আমি টোটাল কইছি টোটাল লিখে লিছি। পরে কি তা হয় The cost is £525 per person. পার পারসন, পার পারসনের কস্ট কত কইছে 525। 525 আবার শুনি 2 kilometres. The cost 525 is £25 per person. হ্যাঁ That includes পার পারসন কই লিছে, তো পার পারসন করার পরে এখন আমরা ফোকাসিং কই রাখতাম, কোচিং রাখতে হইব আপনার ওই যে অ্যাকোমোডেশন। মানে কারের পরে আর কি। হ্যাঁ অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন কার এগুলা। ওকে আমরা আবার শুনি 2 kilometres. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meal. এন্ডে কিতা কইছে এন্ড অ্যাকোমোডেশনের পরে আবার শুনি The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. হ্যাঁ কিতা কইছে কার রেন্টাল কি জানি একটা কথা কইছে। আবার আমরা শুনি একটু That includes accommodation, car rental, and a flight, but no meals. কার রেন্টাল এটা লিখে একসাথে কইছে কার রেন্টাল। আমরা আবার শুনি জি That includes accommodation, car rental, and a flight, but no meals. এ ফ্লাইট বাট নো মিল, এ ফ্লাইট বাট নো মিল। ফ্লাইট That includes ফ্লাইট car rental, and a flight, but no meals. তার মানে কার রেন্টাল ফ্লাইট আর নো মিল, তার মানে এখানে কি আনসার হইব ফ্লাইট, FLIGHT ফ্লাইট। ঠিক আছে, তাহলে আমার আনসারটা কি দাঁড়াইলো ফ্লাইট দাঁড়াইলো। ওকে, তাহলে এখন আমি সব কিসে রাখতাম, তারপরে আমরা হলো ইয়ে করবো ওই যে পাউন্ড কইছে না 9 ডেজ 980 কিলোমিটার আর এটা তো এখন বলবো আমরা লিসনিং এ তো নয়ে চোখ রাখতাম না, Okay. And জি the other trip that lasts 9 days. তার মানে আদার ট্রিপ দ্যাট লাস্ট 9 days। আমরা আবার শুনি কি তা হয় It's accommodation, car rental, and a flight, but no meals. Okay. And the other trip that lasts 9 days, but you spend only 3 days on the road. তার মানে 9 days বাট ইউ স্পেন্ড 3 days অন দা রোড, মানে আপনি এমন একটা লম্বা জার্নি করবা রোডের মধ্যে এখানে কয়দিন থাকতে হইব 3 দিন থাকতে হইব। আবার শুনি And the other trip that lasts 9 days, but you spend only 3 days on the road. আচ্ছা এখন আমরা ফোকাসিং কিতা রাখতাম 980 টা পাউন্ড 980 আর আমার আনসার হইব কিতা পাউন্ড পার পারসন পার হেড, হ্যাঁ এভরি পারসন ওগুলা। পার About 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost 100. তার মানে দ্যাট ইজ চিপার, কইছে এটা কিতা চিপার নি, মানে কিতা আগেরটা তা কি যে এটা কিতা কি চিপার নি, মানে কমে পাওয়া যায় না। আবার শুনি You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. তার মানে এটা হলো কি 100 পাউন্ড চিপার। এখন দেখুন এটা হলো কি 525 আর 100 পাউন্ড যদি চিপার হয় তাহলে কত হইব কোন তো যদি 100 পাউন্ড হ্যাঁ 100 পাউন্ড চিপার হইলে কত হইব 100 পাউন্ড মানে 100 পাউন্ড 425 কত 425। দেখি এখানে কিতা কয় তারা You cover about 900 জায়গাটা kilometers. মানে So is that cheaper? 525 কেন আগেরটা কইছে না 525, এখন কইছে তাই কোয়েশ্চন করছে যে আগেরটা থেকে কি তাইটা চিপার নেই, এখন এ কইছে অলমোস্ট 100 পাউন্ড চিপার, তার মানে 100 পাউন্ড তাহলে সস্তা। 525 থেকে 100 বাদ দিলে 425 425 তাইলে গুড। তাইলে এখন দেখি আমরা তারা কিতা কয় আবার You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per তার মানে এটা 429 পাউন্ডস পার পারসন। আবার উনি কিতা কয় Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. কিতা বুঝছেন নি কিতা কইছে 980 কিলোমিটার 429। আবার শুনি আমরা ওটা কিতা কয় So that covers accommodation and car. 980 kilometers altogether. ওকে So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which 429 পাউন্ডস পার পারসন। বুঝছেন জি আচ্ছা এরপরে আমরা ফোকাস কিতে রাখতাম অ্যাকোমোডেশন কার আর আনসার। ঠিক আছে
is the good. জি So that covers accommodation and car hire. What about flights? হোয়াট অ্যাবাউট ফ্লাইটস তাই কিতা কইছে কার হওয়ার বাদে কিতা কইছে ফ্লাইট না কিতা জি আমরা আবার শুনি So that covers accommodation and car hire. What about flights? তার মানে হোয়াট অ্যাবাউট ফ্লাইটস তার মানে ফ্লাইটস হইতে পারে আনসার ঠিক কি না বুঝছিস জি না ফ্লাইট হইতে পারে জি আনসার ফ্লাইট হয় আবার উনি So that covers accommodation and car hire. What about flights? They're not included. দে আর নট ইনক্লুডেড আর নট আসলে বোঝা যায় না এটা হলো কি তার প্রোনাউন্সিয়েশন তো বোঝা যায় না এটা হয় দে আর নট ইনক্লুডেড আবার উনি So that covers accommodation and car hire. What about flights? They're not included, but these hotels offer dinner in the price. তাহলে কিতা করে দিস হোটেল অফারস এ ডিনার কিতা করব একটা ডিনার অফার করব কিতা করব ডিনার অফার করব তার মানে আমার Dinner. ফ্লাইট না আনসার হয়ে কি হইব ডিনার হইব এটা আমরা আরেকবার Dinner. শুনি They're not included, but these hotels offer dinner in the price. Okay. ওকে তার মানে এটা ডিনার অফার করে ওকে কইছে তার মানে ডিনারটাই আনসার বুঝতে পারছো জি